নমস্কার, আমি রাজীব মণ্ডল অ্যান্ড RM দুষ্টু ছেলে আইটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার কোনো ব্যতিক্রম নেই সরস্বতী পুজো। বাঙালির এক আবেগ, মা সরস্বতী বাগ দেবী, কণ্ঠের দেবী, বিদ্যার দেবী। মা সরস্বতী পুজো প্রত্যেক বছরের মতো এবছরেও সরস্বতী মা এসেছে আমাদের মধ্যে। আমরা প্রত্যেক বছরই খুব আনন্দ করি মা সরস্বতীকে নিয়ে। তো এবছর আমরা হঠাৎ করে পরিকল্পনা করলাম যে আমরা একটু আমাদের নদীর ওপারে মামুদপুর, ওখানে একটু সরস্বতী পুজো, মা সরস্বতীকে দর্শন করতে যাব। ওখানে খুব সুন্দর সরস্বতী ঠাকুর হয়, সেটা তোমরা দেখতেই পাবে। আমি প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করে তুলেছি যাতে সবাইকে আমি দেখাতে পারি। আর আমরা এই যে দেখছো নদী পার হওয়ার জন্য বোটে উঠে পড়েছি। অলরেডি বোটে উঠতে এতটা ভিড় হয়েছিল, মানে প্রচুর লোক, হয়তো সেটা দেখেই বুঝতে পারছো সবাই। আর এই প্রচুর লোকের মধ্যে বোটে ওঠাটাও খুব ভয়ের ব্যাপার। এই যে আমি তো পুরো স্লিপ খেয়ে গেছিলাম, যে পা স্লিপ না খেয়ে যায়। তো নদীর মধ্যে দেখো পুরো অন্ধকার হয়ে আছে, দুই পারে দুটো লাইট জ্বলছে। আমরা এপার থেকে আমরা ওই যে লাইট জ্বলছে ওই পাড়টাতে যাব, কারণ ওই পাড়টার নাম হচ্ছে মামুদপুরের পাড়। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চলে আসার মধ্যে দেখছি বোটওয়ালা উনি ঘাটের বোট থামানোর জন্য রেডি হয়ে আছে। সরস্বতী মাকে দর্শন করব, সবাই মিলে আনন্দ করব, মজা করব, এটাই তো আমাদের একটা আনন্দ, অন্যরকম একটা ফিলিংস হয় আমাদের মধ্যে। তো আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটোয় করে আমরা সোজা একেবারে আমরা মামুদপুর নারকেলতলার ওখানে পৌঁছে যাব। ওখান থেকে আমরা ঠাকুর দেখতে দেখতে ফিরবো, সেই রকম পরিকল্পনা করেই আমরা টোটোয় উঠে পড়লাম। আমার সঙ্গে আছে অনেকে, দেখতেই পাচ্ছ সবাই, আমি একসাথে টোটোতে উঠলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা সবই দেখতে পাবে, দেখানো হবে। সব কটা প্যান্ডেলই পরপর আছে। এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছিল, ঠাকুরটা এত সুন্দর করেছে দেখার মতো। আমরা ফার্স্ট এই প্যান্ডেল থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করি। মা সরস্বতী দেখুন কত সুন্দর করে ঘোড়ার গাড়িতে করে মর্তলোকে আবির্ভূত হয়েছেন। এখানেও একজন মা সরস্বতী আছে। এই ক্লাবটার নাম হচ্ছে রাজদূত সংঘ। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, নাড়া দিয়ে প্যান্ডেল করেছে, অসাধারণ একটা কারুকার্য ছিল। এখানেও ঠাকুরটা দেখুন কত সুন্দর একটা ক্লাব। এই একই ক্লাবের মধ্যে দুটোই আছে। এটা হচ্ছে আদর্শ সংঘ। মামুদপুরের প্রত্যেকটা ক্লাব খুবই সুন্দর করে পরিপাটি করে ঠাকুরের মানে সৌন্দর্যকে সাজিয়ে তোলে। প্যান্ডেল, কাজকর্ম, বিভিন্ন সিনারি, সব কিছু অসাধারণ একটা কারুকার্য দিয়ে তোলে। দেখতেও খুব সুন্দর লাগে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, অনেক মানুষ এখানে এসে দেখে, ভিডিও করে সবাই। মানে এখানে সাংবাদিকও আসে, যারা প্রত্যেক বছরের মতো সাংবাদিকরা এবছরেও এসেছিল। অনেক টিভি চ্যানেলগুলো আমাদের এই মামুদপুরের ঠাকুরের সব কিছু রেকর্ড করে টিভিতেও দেখিয়েছিল, সেটাও দেখানো হয়েছিল। ফেসবুকে, ইউটিউবে দেখবেন সবাই আছে। তো আমরা আরেকটা কথা বলতে বলতে আরেকটা ক্লাবে চলে আসলাম, মামুদপুর ছাত্র সংঘের ক্লাবে। তো এখানেও দেখুন এক অসাধারণ একটা দৃশ্য। প্যান্ডেলটা এত সুন্দর করেছে, ভিতরটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, মা সরস্বতীকে একটু দেখো, দেখলেই মনটা ভরে যায়। আর সবথেকে আকর্ষণ যেটা হচ্ছে, কলকাতার ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। কলকাতার সেই বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে শুরু করে গরিব, অসহায়, না খেতে পাওয়া কত মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে সবাইকে নিয়ে কত সুন্দর করে এখানে সিনারির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা দৃশ্য দেখার মতো। কলকাতার সেই ঐতিহ্য ট্যাক্সি দেখতেই পাচ্ছ, সেই ট্যাক্সি কিন্তু ওখানে আছে। হাজরা রোড, রানীশঙ্কর রোড, মানে প্রত্যেকটা জায়গার পুরো একটা নাম দিয়ে ওখানে তুলে ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছ মেট্রো ট্রেন, তো মেট্রো ট্রেনটা এত সুন্দর করে দেখাচ্ছিল, এত সুন্দর লেগেছিল, সত্যি খুব অসাধারণ। পুরোটা এখনও শেষ হয়নি, মাকে দেখার পরে আমি পুরো এখনও দেখাবো। এই যে এই জায়গাগুলো তোমরা যারা দেখছো, এইসব ছবিগুলো, এগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারবে, কলকাতায় যারা গেছো, কলকাতা মেট্রোতে যারা উঠেছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো এইসব জায়গাগুলো কতটা কলকাতাকে আকর্ষণ করছে। তো হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, অনেক বন্ধুর সাথেও দেখা হয়েছিল, কিন্তু লোকেশের সাথে দেখা হওয়ার পরে ওর সাথে একটা ভিডিও করে নিলাম।
এই দেখো বেলগাছিয়া 208, এই পুরো ট্রেনটাই মনে হচ্ছে যেন এখানে উঠে চলে এসেছে। একটা অসাধারণ একটা দৃশ্য। আর বাইরে বেরিয়ে দেখি এত প্রচণ্ড পরিমাণে ভিড়, সে ভিড়ের কথা আর কি বলবো। তো যাই হোক, আরেকটা প্যান্ডেল চলে আসলাম। আর এই প্যান্ডেলটার মানে বাইরে থেকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানোর এত সুন্দর দৃশ্য, দেখতে অসাধারণ লাগছিল। এটা হচ্ছে উদয়ন সংঘ ক্লাব। এই ক্লাবটাতেও খুব সুন্দর করছে। আমি বললাম না, প্রত্যেকটা ক্লাব খুব সুন্দর আছে। আর সব কটা ক্লাবের মধ্যে কাজ, ঠাকুর, প্যান্ডেলের কাজ সব কিছু অসাধারণ এক দৃশ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, দেখলাম পারফরমেন্স ডান্স হচ্ছে। তো আমরা আর সেসব দেখার অতটা সময় ছিল না, কারণ আমরা ঘুরতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে যতটা সুযোগ হয় ততটার মধ্যে দিয়ে আমি ক্যামেরা করেছিলাম। আসলে ভিড়ের মধ্যে খুব একটা ক্যামেরা করাটাও মানে পসিবল হচ্ছিল না। তো কোনো ব্যাপার না, আমাকে তো এটা করতেই হতো, আর এটা আমার খুব ভালো লাগে, করতে হবে। সবার কাছে সব কিছু মানে আমি আমার ক্যামেরার মধ্যে দিয়ে, আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে সবাইকে সব কিছু দেখাতে খুব ভালোবাসি। পুরো আমি যেখানে যাই আমি সব কিছু, সেই সব জায়গার দৃশ্য সব কিছু তুলে ধরতে, এটাই আমার ভালো লাগে। তো মা সরস্বতী আবার আসুক।